হসপিটালের বারান্দার মধ্যে রাখাইছি ভাই, বিশ্বাস কর। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, মাটা খুব কষ্ট করতেছে। আমারে কয়টা টাকা দে ভাই, আমি যামগা, আমি চুপ করে যামগা, কেউ দেখবো না আমারে। কয়টা টাকা দে না ভাই, মার চিকিৎসাটা করি। শুনো, সত্যি তো মিশা কথা। তুই আমার বড় ভাই, নাইলে তোরে এখনই মারতাম আমি। তোর ভাগ্য ভালো তুই আমার বড় ভাই। তুই এখান থেকে যাবি ভাই, আল্লাহর রাস্তে তুই এখান থেকে যা। আমার মান সম্মানটা খাইস না, নাইলে কিন্তু তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিন। আর দেরি করতেছো কেন? এখনই দাও, যাও। ভাই কয়টা টাকা দে, মাটা হসপিটালের বারান্দার মধ্যে হয়ে রয়েছে। তোরা ভালো করে বুঝে কইতাছি, তুই যাবি না? যা যা, মরস না কেন তুই? আরে হইছে চলো, এর ভাল লাগে না প্রত্যেক দিন দেখা। আমার নিজের আপন ছোট ভাই আমার গারো ধাক্কা দিয়ে বাই করে দিল। আল্লাহ গো, আমি কি করবো? আমি তো অনেকের কাছে গেছি, কেউ তোমার টাকা দেয় নাই। আমি না পারতে বাধ্য হইয়া ছোট ভাই শ্বশুর বাড়িতে এসেছি। ওর কাছে আমি হাত জোর করে টাকা চাইছি, ভিক্ষা চাইছি আমার মাল লেগা, কিন্তু ওই আমার ঘরে ধাক্কা দিয়ে বাই করে দিল, টাকা তো দিল না। আল্লাহ, আমি এখন কেমনে আমার মার চিকিৎসা করবো? তুমি আমার একটা রাস্তা দেখা দাও আল্লাহ। আল্লাহ গো, সারা দিন এত মানুষের কাছে গেলাম, কি আমার 10টা টাকাও দিল না। আমার মাটা হসপিটালের বারান্দার মধ্যে শুয়ে দিছে, নিজের আপন ছোট ভাইয়ের কাছে গেলাম, গাড়ি ধাক্কা দিয়ে বাই করে দিল। আমি এখন কি করবো? তুমি আমার একটা রাস্তা দেখাই দাও আল্লাহ। না না, আমার মারে বাঁচাইতে হইব। আমি যদি আল্লাহ আজকে কোনো অন্যায় করি, তুমি আমার মাফ করে দিও আল্লাহ। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার কিছু করার নাই। যেমনি হোক আমার টাকা কামাইতে হইব, লাগলে আমি চিন্তাই করবো, আমি ডাকাতি করবো। বুঝি একটা বেটা আইতাছে, হ্যাঁ আমি ওর মোবাইলটা নিয়ে যাবো। মোবাইল নিয়ে আসছে স্যার, এটা যে এটাই আমি মোবাইল টিপতেছিলাম, আমার ফোনটা নিয়ে চলে আমার মাফ করে দেন স্যার। যাও, আমি ওর ব্যবস্থা করতে। স্যার আমার ভুলে গেছে, মাফ করে দেন স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি চুরি চিন্তাই করার মতো লোক না। আমি আমার জীবনে কোনো চুরি চিন্তাই করিনি স্যার। সব চোর চুরি করার পরে একই কথা বলে, থানায় নিয়ে যখন ডান্ডা দিব না, তখন সব কথা এমনি বলে দিবি। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার